দুবারের বিধায়ক তবু মাটির টান অটুট দিবাকর ঘরামির। দুবারের বিধায়ক হলেও মাটির সঙ্গে সম্পর্ক আজও অটুট রেখেছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। প্রতিদিন সকালে সাইকেলে চেপে নিজের জমিতে চাষাবাদ করেন তিনি, তার দিনের শুরু করেন। বাঁকুড়ার সোনামুখী ব্লকের করুমপুর গ্রামের কৃষক পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকে এই পড়াশোনার পাশাপাশি জমিতে কাজ করার অভ্যাস ছিল, যা আজও বজায় রেখেছেন তিনি। 1996 সাল থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত দিবাকর ঘরামি 2021 সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। 2026 সালেও পুনরায় জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়েছেন। তিনি জানান, বিধায়ক হলেও কৃষিকাজই তাকে সবথেকে বেশি টানে, তাই নিয়মিত জমিতে গিয়ে ধান ও সবজির চাষ দেখভাল করেন। এরপরেই শুরু হয় দলীয় কাজ ও জনসংযোগ। দিবাকর ঘরামির দাবি, কৃষকদের সমস্যার সমাধান এবং ন্যায্য মূল্য নিশ্চিত করায় আগামী দিনের অন্যতম লক্ষ্য। নতুন সরকার গঠনের পর কৃষি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদী তিনি। এখন দিন যাপন বলতে এখনও ধরুন এই সবে রেজাল্ট বেরিয়েছে 4 তারিখে, এখনও আমাদের শপথ গ্রহণ হয়নি, প্রক্রিয়া চলছে। গতকাল আমাদের মুখ্যমন্ত্রী সহ 5 জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী তারা শপথ নিয়েছেন এক ঐতিহাসিক দিনে। কারণ পশ্চিমবাংলার একজন বাঙালি মহাপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি, তো ওনার তৈরি করা দল ক্ষমতায় এসেছে। আরেক বাঙালি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মদিনে গতকাল 25শে বৈশাখ আমাদের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। তো আমাদের শপথ এখনও বাকি আছে, তার মধ্যে এই কিছুদিন প্রচার টোচার সব ব্যস্ত ছিলাম, ভোট গণনা থেকে শুরু করে সব। তো কাল রাতে বাড়ি ফিরেছি, তো অনেক দিন মাঠে আসা হয়নি, আজকে তার মধ্যে উপস্থিত হয়েছি মাঠ দেখতে। সকালবেলায় ধান আছে, পটল আছে, ঘরে তোলার সময় হয়েছে, কিছুটা বাড়িতে চলে গেছে আর হাফ আছে। তো হ্যাঁ, পটল ভালো হয়েছে। প্রচুর সমস্যা হচ্ছে, এই প্রতি বছর ধান পাকলেই যে বৃষ্টি হয় তার জন্য কৃষকদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। আমি যখন বিরোধী দলের বিধায়ক ছিলাম তখনও এই বিষয়ে প্রচুর প্রশ্ন রেখেছি বিধানসভায়। এবারে শাসক দলের হলেও আমি আগে কৃষকদের, তারপরে শাসক দলের, তো কৃষকদের হয়ে প্রশ্ন তো রাখবই বিধানসভায়, মন্ত্রীর কাছে। এবং আমরা ছোট কৃষক, তাই এই ছোট কৃষকদের যে সমস্যা সেগুলো কিন্তু আমরা অবশ্যই তুলে ধরব এবং সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টাও করব। আমাদের তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলেছিলেন আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। আজকে দেখুন পরিষ্কার তৃণমূল। কারণ আমরা দেখেছি যখন আলুর দাম বেড়ে যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নামিয়ে দিতেন, বেশি দামে বিক্রি করা যাবে না, বেশি দামে বিক্রি করা যাবে না। কিন্তু যখন আলুর দাম কমে গেছে তখন ওই 10 বস্তা 20 বস্তা আলু কিনে উনি দেখিয়েছেন আমি আলু কিনেছি। সারের যখন দাম বেড়ে যায়, রাসায়নিক সারের, তখন কিন্তু উনি পুলিশ নামিয়ে রেড করেননি। কিন্তু যখন দাম বেড়ে যায় সবজি বা আলুর, তখন উনি বাজারে পুলিশ নামিয়ে দেন। তো এটা আগামী দিনে হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলুর এই অবস্থা, ওনার একগুঁয়েমির জন্য। আলুর উপরে ওনার নির্দিষ্ট কোনো নীতি নেই, আলু অন্য রাজ্যে যেতে দেয় না। উনি কলকাতার মানুষকে, কৃষকদের মেরে কলকাতার মানুষকে উনি কম দামে আলু খাওয়াবেন, এটাই ওনার লক্ষ্য ছিল। অবশ্যই ঠিক হবে দাদা, আপনি কৃষক, আপনি একদম, ওর জন্যই তো বললাম এই ছোট কৃষকদের কথা মানে কেউ তুলে ধরেনি। তৃণমূলের সময় দেখুন না, কৃষিমন্ত্রী কে ছিলেন? কৃষিমন্ত্রী কে ছিলেন? কলকাতার মানুষ। তাকে যদি আপনি 4টে সবজির গাছ নিয়ে দেখান, উনি বলতে পারবে না কোনটা কোন সবজি। তো আগামী দিনে বিজেপিতে অনেক ভালো কৃষিমন্ত্রী হবে, আপনারা যে কৃষক সম্বন্ধে জানেন। কৃষকদের জন্য বিজেপি সরকার আছে, থাকবে। এই যে বহু কৃষককে যে PM কিষাণ পেতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনার জন্য, একগুঁয়েমির জন্য, সেই কৃষকরা আগামী দিনে PM কিষাণ পাবে।